আজ ফলহারিণী অমাবস্যা। 1872 খ্রিস্টাব্দে আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী শারদামণি দেবীকে মা ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই দিনেই শারদামণি দেবী হয়ে উঠেছিলেন জগৎ জননী মা শারদা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো করলে মা কালীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। দক্ষিণেশ্বরের মন্দিরে ফলহারিণী কালী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ 1280 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যার রাতে শারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব। সেই কারণেই রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয় ফলহারিণী কালী পুজো। শাস্ত্রমতে ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় এদিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য মর্তে নেমে আসেন। এদিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি আছে। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য এক বিশেষ পুজো করা হয়। এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয়। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন। 1 বছর আর ওই ফল আপনি খেতে পারবেন না। 1 বছরের মধ্যে নাকি মনস্কামনা পূরণ হলে সেই প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। Bureau Report, Social Bangla. Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.